Hello friends, welcome back to my channel Learn and be updated with অনিকা। বন্ধুরা, আজকে আমরা উড়িষ্যার একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে সম্বলপুর ইউনিভার্সিটি উড়িষ্যা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো সিট আছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। পোস্ট গ্র্যাজুয়েট কাউন্সিল সম্বলপুর ইউনিভার্সিটি notification for PhD program 2024 online applications are invited from the eligible candidates for admission to PhD program 2024 in the following subjects of সম্বলপুর ইউনিভার্সিটি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন সম্বলপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। নিচে কিছু সাবজেক্টের নাম দেওয়া আছে এবং পাশে ভ্যাকেন্সি দেওয়া আছে। এই সমস্ত সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। নেক্সট দেখুন, দ্য ক্যান্ডিডেটস মে ভিজিট দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট, এবং এখানে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া আছে ফর সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশান অনলাইন ফ্রম 28th November 2024 টু 26th December 2024। অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 28th November 2024 থেকে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 26th December 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, এখানে কিছু সাবজেক্টের নাম দেওয়া আছে, পাশে ভ্যাকেন্সি দেওয়া আছে বা সিট ভ্যাকেন্সি দেওয়া আছে। ফার্স্ট অ্যানথ্রোপোলজি থেকে এখানে টোটাল 1 সিট আছে। বায়োটেকনোলজি অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স থেকে 7 সিট আছে। কেমিস্ট্রি থেকে 23, কমার্স 3, কম্পিউটার সায়েন্স 5, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 3, ইকোনমিক্স 3, এডুকেশন 6, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 2, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 2, ইলেকট্রনিক্স 3, ইংলিশ 6, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 4, এনভায়রনমেন্টাল সায়েন্স 3, জিওলজি 1, হিস্ট্রি থেকে এখানে 5 সিট আছে। ল থেকে 9, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স থেকে 2, লাইফ সায়েন্স থেকে 6, ম্যানেজমেন্ট 8, ম্যাথমেটিক্স 7, মাইক্রোবায়োলজি 2, নার্সিং থেকে 11 সিট আছে। ওড়িয়া থেকে 9 সিট আছে। ফিজিক্স 14, রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস 1, সান্তালি 1, সোশিওলজি 1 অ্যান্ড স্ট্যাটিস্টিক্স 3। টোটাল এখানে 29 সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে এবং পাশে ভ্যাকেন্সিগুলো দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। 2 ইয়ারের মাস্টার ডিগ্রি বা 4 ইয়ারের ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করতে হবে, এবং আপনাদেরকে কিন্তু 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, আরও একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা যারা নেট কোয়ালিফাই করেছেন তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে 3টা ক্যাটাগরি থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। ফার্স্ট ক্যাটাগরি অ্যাডমিশান টু পিএইচডি উইথ জেআরএফ প্রায়র টু 2024, জেআরএফ অফ 2024। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসরা 2024-এর আগে জেআরএফ পেয়েছেন এবং 2024-এ জেআরএফ পেয়েছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করবেন। নেক্সট ক্যাটাগরি 2তে এখানে কিন্তু অ্যাডমিশান টু পিএইচডি উইথাউট জেআরএফ অ্যান্ড উইথ এলিজিবিলিটি ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইউজিসি নেট 2024, এটা ক্যাটাগরি 2তে পড়ছে। এবং ক্যাটাগরি 3 অনলি ফর পিএইচডি প্রোগ্রাম, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসরা শুধুমাত্র পিএইচডি প্রোগ্রামের জন্য কোয়ালিফাই করেছেন তারা কিন্তু ক্যাটাগরি 3-র মধ্যে পড়ছেন। এই 3টা ক্যাটাগরি থেকে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। অর্থাৎ আপনারা যারা নেট কোয়ালিফাই করেছেন বা নেটে জেআরএফ পেয়েছেন তারাই কিন্তু শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইন সার্ভিস আছেন তাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট একটা লাগবে, আপনারা কিন্তু নো অবজেকশন সার্টিফিকেটটা সাবমিট করবেন। নেক্সট রিজার্ভেশন অফ সিটস, অবশ্যই কিন্তু রিজার্ভড ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশান ফি, এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 2000 টাকা করে লাগছে, যেটা আপনারা এসবিআই কালেক্টের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। নেক্সট মোড অফ সিলেকশান, এখানে কিন্তু কিছু সিলেকশানের বিষয়ে ডিটেলস দেওয়া হয়েছে। আপনারা যারা জেআরএফ পেয়েছেন তাদের কিন্তু শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউর
ভিত্তিতে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা ক্যাটাগরি 2 এবং 3-র মধ্যে পড়ছেন তাদের কিন্তু ইউজিসি নেটের স্কোরের উপর 70% ওয়েটেজ থাকবে এবং ইন্টারভিউর উপর 30% ওয়েটেজ থাকবে এবং এখানে যে নেট কোয়ালিফাই, এই নেট কোয়ালিফাইয়ের ভ্যালিডিটি কিন্তু 1 বছরের জন্যে। নেক্সট ইম্পর্ট্যান্ট ডেটস, এখানে কিন্তু এই ইম্পর্ট্যান্ট ডেটসগুলো দিয়ে দেওয়া হয়েছে। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 26 ডিসেম্বর 2024-এ। নেক্সট লাস্ট ডেট অফ সাবমিশন of hard copy of the application along with other documents to the office of the PG Council 31st ডিসেম্বর 2024। অর্থাৎ আপনাদেরকে কিন্তু একটা হার্ড কপি সাবমিট করতে হবে ইউনিভার্সিটির মধ্যে পিজি কাউন্সিলে। এই যে হার্ড কপি সাবমিশন করার লাস্ট ডেট 31st ডিসেম্বর 2024-এ, অর্থাৎ আপনারা কিন্তু হার্ড কপিটাও সাবমিট করে দিয়ে আসবেন। নেক্সট পাবলিকেশন অফ লিস্ট অফ ভ্যালিড অ্যাপ্লিক্যান্টস 9th জানুয়ারি 2025। Downloading of admit card for attending Viva Voice 15 January 2025, date of Viva Voice 17 January 2025 and publication of result 23rd January 2025। এই ডেটগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা এই ডেটগুলো এখান থেকে ভালো করে একটু দেখে নেবেন। এখানে কিন্তু আপনারা হার্ড কপিটা অবশ্যই জমা দেবেন, হার্ড কপি জমা না দিলে কিন্তু এই যে ফর্মটা রিজেক্ট হয়ে যাবে, তাই আপনারা কিন্তু হার্ড কপিটা জমা দিয়ে আসবেন। এবং এটি ছিল এই সম্বলপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা একটু দেখে নিচ্ছি আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো, ওই লিঙ্কটা একটু দেখে নিচ্ছি। আমরা সম্বলপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাপ্লিকেশান করার লিঙ্কে চলে এসেছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে eadmission.suniv.ac.in। এই লিঙ্কে এলে আপনারা এখান থেকে সম্বলপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে দেখুন দেওয়া আছে পিএইচডি অ্যাডমিশান ফর অ্যাকাডেমিক সেশন 2024। 3টা অপশন দেওয়া আছে, ফার্স্ট ইম্পর্টেন্ট ডেটস, নেক্সট অ্যাভেলেবল সাবজেক্টস, নেক্সট প্রসিডিওর। আপনারা এখান থেকে অ্যাভেলেবল সাবজেক্টে ক্লিক করে এখান থেকেও আপনারা সাবজেক্টগুলো দেখতে পারেন। প্রসিডিওর অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা প্রসিডিওরগুলোও দেখতে পারেন। নেক্সট দেখুন ইম্পর্ট্যান্ট ডেটস, এই ইম্পর্ট্যান্ট ডেটসগুলো আমরা আগের নোটিফিকেশান থেকে দেখে নিয়েছি। এখানেও ওই একই ইম্পর্ট্যান্ট ডেটস দেওয়া আছে, আপনারা এখান থেকেও ইম্পর্ট্যান্ট ডেটসগুলো দেখে নিতে পারেন। নেক্সট দেখুন লগ ইন দেওয়া আছে, আপনারা যারা আগে থেকে ফর্ম ফিল আপ করে নিয়েছেন তারা এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে আপনাদের যে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারেন। নেক্সট দেখুন যে সমস্ত ক্যান্ডিডেটসরা নিউভাবে অ্যাপ্লিকেশান করবেন তারা এখানে নিউ অ্যাপ্লিক্যান্ট রেজিস্টার হেয়ার, এই রেজিস্টার হেয়ার অপশানে আপনারা ক্লিক করবেন এবং আপনারা এখান থেকে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনারা এখান থেকে নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এটি ছিল এই সম্বলপুর ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।